এই নাও এটা খেয়ে নাও। আরে ধর ভাই, তুমি ফোনটা ভাঙছো কেন? ফোনটা আমার টাকায় কেনা, আমি ভেঙেছি, বেশ করেছি, যাও এখান থেকে। এই স্বর্ণ, এই নাও এটা খেয়ে নাও। আরে ধর ভাই, দেখতে পাচ্ছ আমি এখানে একটা কাজ করছি না, তার মধ্যে সব নাকামি করছো। স্বর্ণ, তুমি সকাল থেকে কিছু খাওনি, তাই তোমার জন্য খাবার। আরে ভাই যাও তো, কেন মাথা খাচ্ছ আমার? দেখছো আমি এখানে একটা হিসেব করছি, মিলছে না, বারবার বারবার করার চেষ্টা করছি, ফালতু মাথা খাচ্ছ এখান থেকে, যাও এখান থেকে, যাও যাও। আরে বাবা, তোমরা প্রত্যেক মুহূর্তে এক কথা বদলাও, এখন একরকম কথা বলো, তখন একরকম কথা বলো, তোমাদের কথারই কোনো ঠিক নেই। আরে ভাই, আগে তোমরা জিজ্ঞেস করো না, আগে সেটেল করো কি করবে না করবে, তারপরে তো একটা জিনিসের অর্ডার করবে। এখন আমি জিনিসগুলো কি করব মানে? আরে তোমরা তো বলে দিয়েই খালাস, আমি করবোটা কি জিনিসগুলো নিয়ে? হ্যালো 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 হ্যালো, স্বর্ণ, তুমি ফোনটা ভাঙছো কেন? বেশ করেছি, আমার ফোন আমি ভাঙবো, তোমার কি? হ্যাঁ, ফোনটা আমার টাকায় কেনা, আমি ভেঙেছি, বেশ করেছি, যাও এখান থেকে, যাও। স্বর্ণ, বলো। আমি জানি তুমি নিজের রাগ কন্ট্রোল করতে পারো না, এটা অনেকেই পারে না, আমি বুঝি। তুমি এগুলো রাখো। কি এটা? বেশি কিছু না, এখানে একটা কাঠ আছে, হাতুড়ি আর কিছু পেরেক আছে। যখনই তোমার রাগ হবে, তোমার নিজের প্রিয় জিনিসগুলো নষ্ট না করে এই পেরেকগুলো এই কাঠের মধ্যে পুঁতবে, দেখবে তোমার রাগ কমে যাবে। নাও ধরো। কি হলো, ধরো। আরে ধর বাবা, কাজের সময় ল্যাপটপটা কাজ করছে না। আরে এই পেরেকগুলো এই কাঠের মধ্যে পুঁতবে, দেখবে তোমার রাগ কমে যাবে। কি বলছো কি তুমি? হ্যাঁ, এতগুলো টাকা আমি তোমার উপরে ভরসা করে রাখলাম, এখন এখন কি হবে? আরে বাবা, শেয়ার মার্কেট ডাউন হওয়ার আগে তুমি তো শেয়ারগুলো বেচে দিতে পারতে। হ্যালো হ্যালো হ্যালো, কি করবো এখন, কি করবো কি? কমলো রাগ? স্বর্ণ, এবার ওই কাঠটার দিকে তাকিয়ে দেখো।
ওই পেরেকটা কাঠটার কতটা ক্ষতি করেছে। তুমি কিন্তু শত চেষ্টা করলেও এখন ওই কাঠটাকে আর ঠিক করতে পারবে না। পেরেকটা হচ্ছে তোমার রাগ, আর ওই কাঠটা হচ্ছে তোমার পরিবারের মানুষ, তোমার প্রিয় জিনিস। নিজের রাগ ফ্রাস্ট্রেশন দূর করার জন্য তাদের সাথে খারাপ ব্যবহার করা মানে তাদের মনেও ঠিক অতটাই ক্ষত করা, যা সারা জীবনেও হয়তো তুমি মুছতে পারবে না। আর বারবার এই ক্ষত তৈরি হতে হতে একদিন পুরোপুরি সবটাই নষ্ট হয়ে যায়। আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি। আমি সত্যি সত্যি বুঝতে পেরেছি আমি জেনে না জেনে কিভাবে তোমাকে প্রতিনিয়ত আঘাত করেছি। আজ তুমি আমাকে একটা অনেক বড় শিক্ষা দিলে। আজকের পর থেকে আমি আর কোনোদিন এরকম ব্যবহার করব না। আমাকে প্লিজ একবার ক্ষমা করে দেবেন। আমি জানি ক্ষমা চাওয়ার মুখ আমার নেই, বাট তাও একবার আমাকে ক্ষমা করে দেবে প্লিজ। তুমি আমার জীবন সঙ্গী, আমি তোমায় বুঝেছি, তোমায় বুঝিয়েছি, এখন তুমি বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক। থ্যাংক ইউ।